কি প্যান্ডেল লড়তেছে? এই আমার দাদা উঠতেছে ঠিক সময়, তার মধ্যে যে কি হবে ঠিক নাই, দেখ লড়তেছে। এই যে খুলে, এই যে এখান থেকে সব মিস্ত্রিরা করেছে, মিস্ত্রিরা কই আমি ভাবলাম যে মিস্ত্রি সকালে দেখবো। এ তো আমার দাদা উঠতে মনে হচ্ছে যে কালকে রাত ভরে গুঁড়ো গুঁড়ো করছে, এই তুলে গেলে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আমার শানুরে যখন প্রথম বছর নতুন হাতে করে দিই তখন তো কি আনন্দ লাগতেছিল, আমার আজকে কিরম লাগতেছিল, হ্যাঁ আজকে কিরম লাগতেছে দেখ, কত খুশি তখন আমার ছেলে হাতে আজকে হাতে করে দেবো। আর যদি আমার শ্বশুর বাড়িতে থাকতো আরো খুশি হতো বেশি, ওনার ছেলের রাতে করি আরো। হ্যাঁ, আগে 2 বছর কিন্তু এত আনন্দ হয় না, এবছর যা মজা লাগছে। এবার দারুণ লাগতেছে, এবার আমার মনে হচ্ছে আগের বার আমাদের বাড়ি পুজো হয়েছিল, আগের বছর হ্যাঁ কত বছর পুজো করি, আগের বছর হয় নাই মনে হয়। মনে হচ্ছে নতুন একটা কিরকম আনন্দ লাগছে। আর মনে হয় যে প্রথম যে বছর পুজো করলে আনন্দ লাগে, এবার কিন্তু সেরকমই লাগতেছে, কেন আমার দাদারা এবার হাতে করি না, ওই জন্য মনে এত আনন্দ লাগতেছে। টুকমুর পাতা মনে এখানে আছে, দেখো তুম পাতা গাছ আছে। এই জায়গা আছে না দেখতে হবে কোথায় কাছে না আছে। এরকম কি নিয়ে এসেছিল যেগুলো হ্যাঁ, অঙ্কিত কি নিয়েছে দেখি, অঙ্কিত ওই তো সব নিয়েছে তো। পলাশ ফুল এখনো ফুটে নেই এখনো। কত খুঁজে খুঁজে পেয়েছে না পলাশ ফুল। বাহ এত সুন্দর হয়েছে। আমের মুকুল লাগে পলাশ ফুল হয়ে গেছে। হ্যাঁ গাঁদা ফুল আমাদের গাছের থেকে হয়ে যাবে। হ্যাঁ, আমের মুকুল গাছের থেকে একটু দিয়ে দেবো। হ্যাঁ, আর ডাব ধর আমার কাছ থেকে দেবো না, ডাবটা আমাদের কাছ থেকে দিবি। গাছের ফুল আর এই যে কুল পড়বে তো গাছের থেকে ভালো ভালো দেখে। আগে গাছের কুল দিয়ে পুজোতে দেওয়া হবে। রেহানকে কুল খেতে দিই না, বেচারা কুল খাওয়ার জন্য খুব ছটফট করে। হাঁসে ডিম পেড়েছে, 4টে ডিম দিয়েছে আজকে, 4টে ডিম হাঁসের। এখন মুরগিদের ডিম দিচ্ছে না। আজকে আমাদের বাড়িতে বিশাল খুশির দিন। আজকে এমনিতে তো প্রত্যেক বছর সরস্বতী পুজোতে ভালো লাগে, এই বছর যেহেতু ত্রিহানের হাতে করি তাই এই বছর আমাদের সবার মধ্যে একটা বিশাল আনন্দ। কালকে লেপনে না বাবা, কালকে যে প্যান্ডেল তো বানালো না, কালকে লেপতে পারি নাই, ওই জন্য যে এখন লেপে টিপে চান ফান করেছি, তাহলে ওই জায়গায় মিস্ত্রিদের কাজ হয়েছিল কালকে সারা রাত কটার সময় বাড়ি গেছে কালকে তাও বলতে পারছি না, আমি তো ঘরে ঢুকছি 11টার সময়। কালকে রাতে লেপেছিলেন না, এগুলো এই করেছিলেন না, কাল রাতে দিয়েছিলেন আলপনা। মেন ঠাকুর ঘরের কাছে দাও। বললাম না এ শোনা, তুমি প্যান্ডেল ভাঙলে আর না শোনা, ভাঙে না, কাকাই কত কষ্ট করে বানিয়েছে না। এই যে এখান থেকে ছাড়িয়ে দিয়েছে। এ শোনা, এগুলো না ওইখানে আছে, ওইখানে চলো। এবার গোটা ঘর ছড়াবে না, দেখিস কেন রে প্যান্ডেলখানে কতদিন যাবে আমি তাই ভাবছি এবার। দেখো বাবা, আমরা কি নিয়ে খেলা করি দেখো। প্যান্ডেলের শোল ছাড়িয়ে দিয়েছে, একটু প্যান্ডেল লড়িয়ে দিয়েছে। তাই নদী দিয়েছ দাদা, বস্তা ভরে রেখেছো তোমার জন্য তো। ছোট দাদা বস্তা ভরে রেখেছো, তুমি খেলা করবো আমি খেলা করবো। 5 টাকা তো, 1টা 2টে 3টে 4টে 5টা। এইটা ফাটা, এটা তো ফাটিয়ে গেছে। এই দিকেটা বড় আছে, দেখ এই গাছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি গাছ, তো আপনারা যদি এই যে কমেন্ট করেন সবাই, তো আপনারা যদি এই গাছ কিনতে যান দোকানে যে বলবেন গঙ্গবর্ধন নারকেল গাছ দিন, দেখবেন ওই আমার এই গাছগুলো 300-400 টাকা করে দাম নিয়েছিল, ওরকমই 300-400 টাকা নেবে, মানে খুব কম দিনে ফল আসে। দেখুন আজকে আমাদের এখানে খিচুড়ি রান্না হবে।
কারণ বড় হাঁড়ি চাপানো হবে তো আমাদের উনুনগুলো ছোট হয়ে যাবে বলো গো? হ্যাঁ আমাদের ছোট ছোট হয়ে যাবে। উঠিন ছেলে উঠিস বাবু, তুই এই প্যান্ডেল মনে হচ্ছে আজকেই শেষ। করে দিলাম, একটু গর্ত করেছি, তারপর ছাপানি দিলাম, বাস হয়ে গেল। আর কড়াইটা তো ফার্স্ট ক্লাস হয়ে গেছে, দারুণ বসেছে একদম। আসার সঙ্গে সঙ্গে তোর ক্যামেরায় দেখা হয়ে গেছে, বল যে চলে এসেছিস। হ্যাঁ ওই আমরা তো আগে কোনোদিন এরকম নিই নাই হলুদ সরস্বতী পুজোতে, এবার নিতে হবে। এবছর ওইটা করেছে, এবছরে এবছর নিয়ম নাকি এটা? এবছরের নিয়ম বলতে কি কি হলুদ পলসি নাকি বলে না, ও হাতে করে দিলাম। করতে হবে না, এই যে তোমাকে কাঁচা হলুদ আর নিম পাতা নিতে হবে না। এই বছর আমরা প্রথমবার সরস্বতী পুজোতে কাঁচা হলুদ নিম পাতা নিলাম। কি খাচ্ছ তুমি? দাদা তুমি কি খাচ্ছ বলে দাও একবার, কি খাচ্ছ? মিমি দাদাকে বলবো। ও গাড়ি বাদে সবই দেবে দেবে, শুধু গাড়ি চাইলে পাবে না, বাদ বাকি সবই দেবো। ওই দেখ কারা এসছে। আমাদের তোমার ফোন নাই তো বাবুরা? কে রে শোনা এটা, কে রে দেখতা, চিনতে পারছিস? কে রে শোনা এটা? আমি তো চিনতে পারছি রিয়া নাকি আজকে করে মারতেছে বস্তু। ইতলি এত বড় হয়ে গেছে। আই দে বলা স্কুল কে বল? বললি বাবা টাটা আছি চিনতে, ও সত্যি চিনতে পারে নাই। আরে বাপ রে, চেহারা এত সুন্দর লাগতেছে, গয়না দেখো, গয়নাগুলো সুন্দর সাজিয়েছে, গয়নাগুলো বেশ সুন্দর হয়েছে। অরিজিনাল গয়না একবারে আমার দাদারা স্মরণশক্তি দিয়ে খুব সুন্দর হয়েছে মুখটা। আর গয়নাগুলো পরানো তো বেশি সুন্দর লাগছে। খুব সাজিয়েছে, ঠাকুরটা ছোটর মধ্যে সুন্দর হয়েছে। সুন্দর ঠাকুরটার মধ্যে এত পছন্দ হয়েছে এই ভাড়া, মানে কি বলবো আমি বলে আর বুঝাতে পারবো না, এত ভালো লাগতেছে ঠাকুরটা। বিশেষ করে নাকের এটার জন্য বেশি সুন্দর লাগবে, আমার নাকের আর কানের। নাকেটা তো খেয়াল করিনি আমি, নথ পড়েছে, ওই জন্য তো মুখটা এত সুন্দর লাগছে নাকেটার জন্য। নথ পড়েছে। সেই বছর যে ঠাকুরটা এনেছিল পুরো তখন সে নিকুর মুখটা এরকম ছিল। এরকম প্রিয়ানের স্কুল ব্যাগের মধ্যে বই আছে, এই বইগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে ওর প্রথম বই। এগুলো ব্যাগটা বড় নিজে পছন্দ করে কিনেছে দেখুন। এসে না তো তুই গ্যাং পেয়ে গেছিস নাকি ঘোড়ার? ঘোড়ার গ্যাং চলে এসেছে দাদা এখন। দেখ পিছনে দেখ কে। ওটা দত্তকালী, ওটা দত্তকালী, ওটা দাদা নম করে দাও একটু। নারে নমস্তে ওম কান্তমণি কুমদবতা ভারমা অরিগম অমনি কুমদবতা ভারমা এই দোকান দস্তিম সাচনা পুষ্পবিলা পত্রন অমনি কুমদবতা ভারমা মার কাছে বসো। আমরা বন্ধু বন্ধু করবো, আমরা বন্ধু না ঠিক বসবো, আমরা বন্ধু না বাবা, কত বন্ধু আমরা। ধরো এটা ধরতে বন্ধু দেখি ভাই, আমরা লেখালেখি করি দেখি বন্ধু, আমরা কতদিনের বন্ধু। ও আমরা বন্ধু কতদিনের বন্ধু করছি আমরা বাবা, অত বড় বন্ধু আমাদের। আমরা বন্ধু না
কত ভালো বন্ধু আমরা। আরে না, মামাকে দেখাচ্ছি। দেখছিস? কিরকম লিখছিস? দেখ কিরকম লিখছিস, দেখতে পাচ্ছিস? দেখি দেখি, আমরা বন্ধু আমরা বন্ধু আমরা বন্ধু। বাবা কত ভালো বন্ধু আমরা। কি নাম জানো? তনুষ। তনুষ বিশ্বাস। এই তো বানানি তো ভুলে যাবো না আমি। গুড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় বন্ধু 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 বন্ধু। আর একটুখানি আর একটুখানি, এই তো হয়ে গেছে। ধর 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 দেখি দেখি, ওই তো মার। হ্যাঁ ধর না একটু একটু খেলা আসুক। দাও দাও দিলে দাও, একটু খেলা আসুক, একটু খেলা আসুক। নাও ফুল নিচ্ছ? লিখেছে, আবার আর একটু পরে হবে। হ্যাঁ একটু পড়া হবে। তুমি তো ফুল নাও। শুনেছেন? জয় জয় দেবী চরাচর সারে, যাক যাক না, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্ততে, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তে। তুমি ভালো তো বাবা, আমরা বন্ধু বন্ধু না, কতদিনের বন্ধু আমরা। প্রণাম করো সবাই। তো আজকে থেকে ত্রিহানের পড়াশোনা জীবন শুরু হয়ে গেল। এবার থেকে পড়তে টুকটাক লেখালেখি আজকে থেকে করতে পারবো, মানে হাতে ধরে লেখা শেখানো যাবে, স্কুলে ভর্তি করা যাবে কিছুদিন পরে। কি বাবা নিকাচ্ছা? এখানে আবার দিচ্ছে, পুজো হয়ে গেল তো। এই ঘরটা বাকি দিয়ে ভালো করে লেপা আছে, ওই জন্য দিচ্ছি। তো আমার একটুখানি প্র্যাকটিসটা হবে, আমি অনেকদিন পর আলপনা দিই তো, দিন না হাত কাটে। কি বাবা? তো আমাদের পুজো টুজো সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া চলবে। কে রান্না করবে? বিশা তুমি রান্না করবে না খিচুড়ি? বাবা বলছে কাঁচা সবজি দিয়ে রান্না করবে, হ্যাঁ করুক, যেরকম খুশি করুক। কোনো চাপ নাই, আজকে কাঁচাটা দেবে আর রান্না। আর চাটনি হবে বিশা? চাটনি আর পাঁপড়, টমেটো চাটনি। কি চাটনি? ঝাল চাটনি না মিষ্টি চাটনি? হ্যাঁ কপি দেখছিস, ওই দেখ একটা ফুলকপি দে। একটা ফুলকপি দেখ। বড়দার ফিস্টির কথা মনে পড়ে গেল রে। তুই আমার বাবা কোথায় গেছে আগে দেখা। বড়দার ফিস্টির কথা মনে পড়ে গেল। তো বড়দাকে সে বড় গামলে ফিস্টি করতে না, মুড়ি ফিস্টি না, পিছাটা খালা দিবে না। খালা নেই আমাদের তো। এ কি সুন্দর মাথায় তো দেখ মুড়ি করে দে। এই যে বাবা দেখো, আমার বাবা মুড়ি মাখায় নিয়ে আছে। এর মধ্যে দেবো জল নাই। আমাদের আজকে খিচুড়ি খেতে খেতে 4টে বাজবে। না না দেখ কোন ধরে গেছে। এই হলো বলে দেখ না, সবজি না ভাজলে পরে বেশি দেরি লাগবে। 4টে বাজলেও ক্ষতি নেই বাবা। গরম হয়ে গেলে জলটা দিয়ে জাল। ছোট বাবা দেখো মুড়ি মাখিয়ে নিয়ে এসছে কতগুলো, এই টিফিন। 4টা অবধি থাকতে পারবো। এত নয় মুড়ি খেয়ে যদি দিয়ে আসেন মুড়ি খেয়ে। ও ছোট বাদি, তুই কি খাচ্ছিস মা? খেয়েছিস? আমার শ্বশুরের খাবার এনে দিয়েছে মাকে, সস্তা না। 10 টাকা 5 টাকা একটা মা। রান্না করবো, খুব খিদে লেগে গেছে, তাই দুটো মুড়ি খেয়ে নিচ্ছি আগে। বেশি ছোট করবি না কত কিন্তু তাহলে কিছু পাবে না। আমি খাবো না। কেন যে খাবি খা, অনেক বাবা বাজে হয়ে গেছে, আমি বাজবো না।
আজকে আবার 2 রকম টমেটো চাটনি, কেন কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে, আর আখের গুড় দিয়ে বানাচ্ছি আজকে। আজকে আর চিনি দিই না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এরকম হবে আজকে। না সত্যি চাটনিটা ভালো আছে, কাঁচা পাকা টমেটো চাটনি খিচুড়ির সঙ্গে পুরো পারফেক্ট। তো আজকে আমাদের খিচুড়ি রান্না কেমন লাগলো জানাবেন, পিসা রান্না করেছে, আর কাকু দুজনে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি মা খিচুড়ি কেমন হয়েছে? রাতে খাবে